কে যাই প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও প্রভু, এবং আমাদেরকে তোমার পথে তুমি বড় করে তোলো প্রভু। তোমার প্রত্যেকটি বাক্য পরীক্ষা সিদ্ধ, তোমার কোনো বাক্য শক্তিহীন হবে না প্রভু, কোনো দিনও হয়নি আর হবে না। আমরা বিশ্বাসে গ্রহণ করি এবং বিশ্বাসের হৃদয়ে আমরা তোমার বাক্যকে প্রভু আজকে আমাদের অন্তরে প্রভু হৃদয় থেকে আমরা ভরে নিতে চাই। তুমি সাহায্য করো পবিত্রতা, আমাদের সাথে কথা বলো এবং আমাদেরকে আশীর্বাদ দাও। যিশু নামে প্রার্থনা চাই, আমিন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থেকে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে। বছর প্রায় শেষের মুখে এবং মাত্র আর 3টে সপ্তাহ খুব সম্ভবত। আজকে 15 তারিখ, 15 তারিখ। তো 3 সপ্তাহ না, মাত্র 16 দিন আছে। 16 দিন পরে আমরা একটা নতুন বছরে আমরা পদার্পণ করব, এবং এটা আমাদের জীবনে অনেক বড় একটা সাক্ষ্য, শুধু বলবো না, কিন্তু আমাদের জীবনে অনেক বড় একটা অনুগ্রহ। এটা আমাদের জীবনে অনেক বড় একটা অনুগ্রহ যে আমরা আবার ঈশ্বরের দয়া এবং তার মহিমা দেখার সুযোগ পেয়েছি। যখন আমরা প্রভুর বাক্যের কাছে আসি, দেখতে পাই ঈশ্বরের বাক্য কত জীবিত না। চিন্তা করে দেখুন, থ্রু আউট দ্য ইয়ার এই বছরটা কী গেছে আমাদের এক একজনের জীবনে, কত ঝড়, কত তাড়না, কত কষ্ট, কত কঠিন পরিস্থিতি, কিন্তু ফাইনালি দেখুন আমরা হৃদয় থেকে বলতে পারি, আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত। হালেলুয়া। আপনি বিশ্বাস করুন, আমি এটা নিজে জানি এবং আমার মণ্ডলীর ভাই বোনরাও জানে। আমি ব্যক্তিগতভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিই, এত ভালো একটা গির্জার পালক আমি হয়েছি যে মণ্ডলী সবসময় আমার জন্য প্রার্থনা করে, আমার পাশে দাঁড়ায়, এবং তাদের ভালোবাসা এবং প্রার্থনায় আমি আবার নতুন করে ফিরে এসেছি এই বছরে। আমি জানি যে যদি প্রভুকে জানতাম না, যদি প্রভুর পরিচয় আমি না পেতাম, এই বছরটা আমার কাছে অতীত হয়ে যেত, আমার জীবনে আর আগামী বছর হতো না। এবং বিশ্বাস করুন, আমার মতো পরিস্থিতিতে বহু মানুষ তারা পড়েছে এবং তারা বিনা চিকিৎসায় মারা গেছে। আমি একবার চিন্তা করেছিলাম যে প্রভু, আমি তো তোমার সেবা করি, কিন্তু প্রভু যদি হঠাৎ করে আমার কিছু হয় বা আমাদের যদি কিছু হয় প্রভু, আমি কোথা থেকে প্রভু আমি ওভারকাম করব। অনেক বছর আগে 2010-এ, প্রায় 14 বছর আগে, আমার এক বন্ধু, ও মিশনারি, ও আমাকে বলেছিল, উনি ভারতীয় না, উনি আমাকে বলেছিলেন, পাস্টার আপনি প্রভুর সেবা করেন এবং মনে রাখবেন প্রভু তিনি আপনাকে এই পৃথিবীতে উত্তম আশীর্বাদ দেবেন। শুধু তাই নয়, যদি আপনারা কখনো অসুস্থ হয়েছেন বা আপনাদের যদি কখনো প্রয়োজন পড়েছে, মনে রাখবেন প্রভু সব থেকে উন্নত হসপিটালে আপনাদের চিকিৎসা করাবেন, কারণ আপনি তার সেবক। আপনি বিশ্বাস করুন, 2024-এ আমি সেই কথাটা বারবার স্মরণ করি, কারণ ঈশ্বর তার বাক্য কখনো তিনি অপূর্ণ রাখেন না। তার মধ্যে থেকে তিনি আমার সাথে কথা বলেছিলেন এবং আমি জানতাম না আমি কি করব। প্রভুকে ধন্যবাদ দিই, তিনি সমস্ত কিছুতে আমাদেরকে পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আমরা প্রভুর গৌরব দেখার সুযোগ পেয়েছি। তাই আজকে সকালবেলা ঈশ্বরের বাক্য আমরা যখন স্মরণ করি, একটা জায়গা থেকে আমরা একটু পড়তে চাই। মথি তার 6 অধ্যায়ের 25 পদ, 27 থেকে 30 পদ আর 32 থেকে 34 পদ লেখা আছে। খুব কমন, এটা আমরা বহুবার পড়েছি। আজকে সেখান থেকে গভীর কিছু দেখতে চাই। লেখা আছে, এই জন্যে আমি তোমাদিগকে বলিতেছি, এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়, কি পরিব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি জানেন কোন কোন বিষয়গুলো আমাদের জীবনে ভাবনা নিয়ে আসে। 3টে বিষয় এখানে লেখা আছে, কি খাবে বা কি পড়বে। এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের চিন্তা। আগামীকাল আমাদের কিভাবে চলবে। কত হাজার বছর আগে, 2000 বছর আগে প্রভু যীশু তিনি আমাদেরকে কনফার্ম করেছেন, আমাদেরকে অ্যাসিউরেন্স দিয়েছেন যে এই বিষয়গুলো তোমাদের লাগবে, তোমাদের স্বর্গীয় পিতা জানেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ। দেখুন, একটা ছোট শিশু যখন সে পৃথিবীর আলো দেখে, তার আগে পর্যন্ত যখন সে মায়ের গর্ভে থাকে, বলুন তো সে কি না খেয়ে বেঁচে থাকে?
না। কে খাওয়ায় তাকে? কখনো কল্পনা করেছেন? সায়েন্স পর্যন্ত অবাক হয়ে গেছে ঈশ্বরের মহান পরিকল্পনা দেখে। যখন একটা ছোট্ট ফিটাস, যখন একটা ছোট্ট ভ্রূণ মায়ের গর্ভে তৈরি হয় এবং আস্তে 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 যখন সেটা কমপ্লিট একটা ছোট্ট জীবনে পরিণত হচ্ছে, আপনি ভেবে দেখুন অতগুলো মাস ঈশ্বর তার মায়ের গর্ভের মধ্যে তাকে খাদ্য যোগান এবং সেই খাদ্যটা তার যতটুকু প্রয়োজন আছে, যতটা সে নিতে পারবে, যতটা তার শরীর বৃদ্ধির জন্য প্রয়োজন রয়েছে, এক্স্যাক্টলি সেই পরিমাণ খাবার তার খিদা পাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি মায়ের গর্ভের মধ্যে মায়ের থেকে তার শরীরে প্রবেশ করে, হয় না? আমাদের এখানে আমাদের বোন আছে নার্স, খুব জানি আমাদের থেকে অনেক ভালো। কি অদ্ভুত সিস্টেম না? একটু চিন্তা করে দেখুন তো, যে ঈশ্বর তিনি মায়ের গর্ভে আমাদের জন্য এতটা চিন্তা করে রেখেছেন, সে কাউকে বোঝাতে পারবে খিদা পেয়েছে? না, না এটা ভালো না, এই খাবারটা টেস্ট না, আমি এটা খাবো না। না, ঈশ্বর কি অদ্ভুত পরিকল্পনা করে রেখেছে না? সেই ছোট্ট ভ্রূণটা বড় হতে হতে যেই সময় তার শরীরে খাবারের প্রয়োজন আছে, তার খিদা লাগবে, সঙ্গে সঙ্গে ঈশ্বর অটোমেটিক্যালি সিস্টেম, তার মাকেও সেই সময় খেতে হয় না, হয় কি না, অটোমেটিক্যালি তার মধ্যে থেকে, তার মায়ের মধ্যে থেকে বাচ্চার শরীরে যতটুকু প্রয়োজন আছে তার খাবারে সেই খাবার প্রবেশ করছে এবং সম্পূর্ণ মানুষের হাত ছাড়া। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন প্রভু তিনি আমাদেরকে বলেছেন না, অতএব তোমরা এই বিষয়ে ভাবিত হইও না, তবে চিন্তা করে দেখুন তিনি আমাদেরকে আরেকবার উপলব্ধি করতে বলছেন। চিন্তা করে দেখো, যখন তুমি মায়ের গর্ভে ছিলে তখন আমি তোমার জন্য চিন্তা করেছিলাম, ইউ ডিডন্ট এনিথিং, তুমি কিচ্ছু করনি তোমার নিজের জন্য, আমি করেছি। আমাদেরকে তিনি সুরক্ষা দিয়েছেন, আমাদেরকে তিনি ধরে রেখেছেন, আমাদেরকে তিনি বহন করেছেন, আমাদেরকে তিনি খাদ্য জুগিয়েছেন। ওয়াও, ঈশ্বর তিনি সব কিছু করেছিলেন মায়ের গর্ভে। আচ্ছা চিন্তা করুন তো, যে ঈশ্বর তিনি মায়ের গর্ভে, আমরা যখন কিছু করতে পারতাম না, আমরা অসহায় ছিলাম, অসহায় তো কেউ করতে পারতাম না, যে মা বাবা আমাদের এত যত্ন করেছে বা করছে, তারাও কিছু করতে পারত না। পৃথিবীতে আসার পরে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে অতিরিক্ত চিন্তা করি, বাবা কি হবে, কি খাওয়াবো, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। যখন দেখতে পেতাম না তখন কে দায়িত্ব নিতে বলুন তো? হি হ্যাজ ডান গ্রেট থিংস। বাইবেলে গেছে, যখন আমি মায়ের গর্ভে ফিয়ারফুলি এবং ওয়ান্ডারফুলি তৈরি হয়েছিলাম, ভয়াবহ ও আশ্চর্য রূপে নির্মিত হয়েছিলাম। আপনি আমার কাছে একটা ভিডিও ছিল, আমি আপনাকে দেখাতে পারবো পরে। আমরা এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে মনে হয় আমরা সুন্দর না, আমাকে আর একটু সুন্দর হতে হবে, এই জামাটা পরলে আমাকে ভালো লাগছে, একটু লিপস্টিক মাখি, একটু পাউডার মাখি। আমি গ্যারান্টি দিচ্ছি, যখন আপনি মায়ের গর্ভে 5.5 মাস বয়স ছিল, যদি আপনি সেই ছবিটা দেখতেন, আপনি আপনাকে দেখে ভয় পেতেন আপনি কেমন দেখতে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। এত সুন্দর করে কে তৈরি করেছে বলুন তো আমাদেরকে? দেখেছেন কখনো? দেখেছেন? কি ভয়ঙ্কর লাগছিল দেখতে বলুন তো। মানে তখন ফর্ম হচ্ছে পুরো গোটা শরীর, আর তারপরে যখন পৃথিবীতে আসার আগে পর্যন্ত, মানে এমনকি 6 মাস 6.5 মাস পর্যন্ত বা 5 থেকে 6 মাস পর্যন্ত যদি আপনি যেভাবে তৈরি হয়েছেন, যদি এই ছবিটা যদি আপনি দেখতেন একবার, আপনি ভয় পেতেন আপনাকে দেখে। ঈশ্বর তিনি সেই রূপ থেকে আপনাকে এত সুন্দর রূপান্তরিত করেছেন। ঠিক ওইভাবে যেভাবে একটা শুঁয়োপোকাকে ক্যাটারপিলার থেকে বাটারফ্লাইতে তৈরি করা হয় মায়ের গর্ভের মধ্যে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যা কিছু উত্তম কাজ ঈশ্বর করেন সেটা মানুষের দৃষ্টির বাইরে করেন। আমরা শুঁয়োপোকাকে সবাই ভয় পাই, কেউ কেউ আছে শুঁয়োপোকার নাম শুনলে পরে পালিয়ে যায়। জানি শুঁয়োপোকাটা যখন গুটির মধ্যে থাকে, কেউ জানে না ও শুঁয়োগুলো দিয়ে গুটি পাকানোর পরে পোকাটা আর কদাকার নয়, বরং এত সুন্দর একটা পতঙ্গে পরিণত হচ্ছে, ইনসেক্টসে পরিণত হচ্ছে, যাকে দেখে মানুষ বলে ওয়াও, ঈশ্বরকে অপূর্ব তৈরি করেছেন। কিন্তু একটা প্রসেস আছে, ওই প্রসেসটা ক্যাটারপিলারের নিজের হাতে না,
প্রজাপতি নিজের হাতে না, সে নিজেকে ইচ্ছা করলে রঙিন করতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবনের দিকে তাকান, মানুষ নিজের ভবিষ্যতের জন্য অনেক কিছু করে, অনেক পরিকল্পনা করে। আমি উপলব্ধি করতে পেরেছি এত বছর বয়সে, এই লাস্ট 2024 আমার হার্ট অ্যাটাক হওয়ার পরে আমি বুঝতে পেরেছি প্রভু আমার সমস্ত পরিকল্পনা, সমস্ত প্রচেষ্টা এবং সমস্ত চিন্তাই বেকার, সমস্ত কিছু বেকার। যদি তুমি হস্তক্ষেপ না করো তাহলে আমরা অসম্পূর্ণ, চিরকাল অসম্পূর্ণ থেকে যাব। একবার বছর শেষ হওয়ার আগে যেদিন থেকে আপনি প্রভুকে জেনেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত একটু চিন্তা করে দেখুন ঈশ্বর তিনি কোন কোন জায়গায় আপনার জীবনকে আমূলভাবে বদলে দিয়েছেন, কিভাবে আপনার অসহায় জীবনকে তিনি আশীর্বাদে পরিণত করেছেন। একটা বিষয়ে সাক্ষ্য দিই, যখন টুম্পা প্রভুকে জেনেছিল ওর পরিবারে কেউ জানতো না। ঈশ্বরকে ধন্যবাদ দিই, অনেকবার বলেছে দাদা প্রার্থনা করবেন আমার পরিবারের জন্য, আমার বাবা মা যেন প্রভুকে জানতো। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, মাসিমামের সমস্যায় তারা প্রভুকে জেনেছে, জীবন দিয়েছে, তারা গিয়ে এসে সারা রাত ডিউটি করে প্রভুর কাছে এসে বসে আছে। তিনি আমাদের জীবনে হস্তক্ষেপ করছেন, তিনি জানেন আমাদের জীবনে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হওয়া প্রয়োজন রয়েছে, তিনি জানেন আমাদের জীবনে কোন কোন বিষয়গুলো রূপান্তর হওয়া প্রয়োজন রয়েছে, কোনটা আমাদের জীবনে থাকা প্রয়োজন রয়েছে, কোনটা আমাদের জীবনে প্রয়োজন নেই, কোনটা আমাদের জীবনে আরও বেশি দরকার আছে। হি নোজ এভরিথিং। সেই জন্য বাইবেলের কাছে অতএব, দেয়ারফর কথাটা আমরা সবাই জানি না, ম্যাথামেটিক্সে খুব ভালো ব্যবহার করা। অতএব মানে এইটার আনসার এটা হবে যেহেতু এটা আছে, ঈশ্বরের বাক্যে লেখা আছে অতএব কিংবা কি পড়িব বলিয়া শরীরের বিষয়ে ভাবিতে হইও না, ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়। আমরা দামি জামা কাপড়ের চিন্তা করি, ঈশ্বর তিনি আমাদের দামি শরীরের চিন্তা করেন। আমরা দামি খাবারের চিন্তা করি, ঈশ্বর তিনি আমাদের দামি জীবনের কথা চিন্তা করেন। এমনকি ঈশ্বর তিনি আমাদের ভবিষ্যৎটাকে তিনি অলরেডি তৈরি করে রেখেছেন, আমরা কি হব। ইউনিক কথা লেখা আছে। তারপর দেখুন, আর তোমাদের মধ্যে কে, নাও কোশ্চেন ইজ হু অ্যামং ইউ, তোমাদের মধ্যে কে বলুন তো। তার পরের প্রশ্নটা ঈশ্বর তিনি কি বলেছেন, তোমাদের মধ্যে কে। তার পরের লাইনটা কি লেখা রয়েছে, ভাবিত হইয়া আপন বয়স এক হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে। অনেকে এখন চিন্তা করছে যদি আমার 25 বছর বয়স হয় তাহলে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাবো। যারা ছোট ছোট আছে তারা চিন্তা করছে এখনো 8 বছর 9 বছর, বাবা কি দেরি, কেন লক্ষ্মীর ভাণ্ডার পাবো। চিন্তা করে, আমি যেন বলছিলাম চিন্তা করে চেষ্টা করেও কিছু করা যাবে না, কিছুতেই পারবে না। ঈশ্বর তিনি জানেন না। মজাদার উদাহরণ, আমরা আমাদের ভবিষ্যৎকে তাহলে এখন থেকে আমি পেতাম। যারা ছোট তারা এখন থেকে চিন্তা করে যখন আমি বড় হবো তখন বাইরে কত জায়গায় ঘুরতে পারবো একা একা। আমি যখন ছোট ছিলাম তখন আমি কি পরিকল্পনা করতাম বলুন তো। আমি যখন ক্লাস 10-এ পড়বো বা 11-এ পড়বো বা 12-এ পড়বো, তারপরে যখন আমি চাকরি করবো আমি আমুল দুধ কিনে খাবো। কেন? কারণ কিছুতেই চায়ের দুধ আমাদেরকে দিত না। একটুখানি দাও, সে চামচের মাথায় উঠবে না, এইটুকু একটুখানি। কারণ বাবার অর্থনৈতিক পরিস্থিতি ভালো ছিল না। 25 পয়সার দুধ আনা হতো, 25 পয়সার চা পাতা আনা হতো, আর 50 পয়সার বিস্কুট। ওই 25 পয়সার দুধ দিয়ে আমাদের 2 দিন চালাতে হতো। মা একটুখানি চা, আটটু দাও না, কালকে চা হবে না। আর তখন রাগ হতো, আর মনে মনে কি বলতাম যে আমি বড় হবো, চাকরি করবো, আমি 1 কেজি দুধ কিনে খাবো। আমি জানি না আপনাদের কারোর এরকম এক্সপিরিয়েন্স আছে, নেই না? দুধ কিনে খাবো, বেশি জিনিস দিচ্ছে না, তাহলে আমি ওটা কিনে খাবো, সেটা কিনে খাবো। যখন প্রচুর পয়সা ইনকাম করবো তখন আমার নিজের ইচ্ছা মতো খাবো। বড় হয়েছি ঠিকই, প্রভু দয়া টাকা ইনকাম করেছি কিনি ঠিকই, আমুল দুধও কিনেছি ঠিকই, কিন্তু এক কৌটো বসে খাইনি। আমরা ভাবিত হয়ে কখনো আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারি না। ঈশ্বর তিনি জানেন, এবং সেই জন্য খুব সিম্পল একটা উদাহরণ তিনি দিয়েছেন। কে তোমাদের মধ্যে ভাবিত হয়ে আপনার বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করতে পারে। আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও, ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো। আমরা যখন এক্সাম্পল দিই, অনেক বড় বড় এক্সাম্পল আমরা চিন্তা করি। আমার মনে আছে প্রভু তিনি আমাকে একটা ভীষণ ভালো শিক্ষা দিয়েছিলেন। একবার এক জায়গায় প্রচার করতে গেছিলাম আমি, অনেক বছর আগেকার কথা। এবং
যখন প্রচার করতে গেছিলাম সেখানে অনেক ইন্টেলেকচুয়াল মানুষ বসেছিল, এবং ইন্টেলেকচুয়াল মানুষ বলতে মানে যারা এসেছিলেন ওখানে আর যাদের মধ্যে আমি প্রচার করার সুযোগ পেয়েছিলাম তার মধ্যে বহুজনই আছে পিএইচডি, বড় বড় এমবিবিএস ডক্টরস এবং অর্গানাইজেশনের মাথা এবং হসপিটালের দায়িত্বে ডক্টরেট ডক্টর। আর আমি এজির অ্যাসেম্বলিতে আমি প্রচার করতে গেছিলাম, পার্কস্ট্রিট এজিতে। হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে বললেন, পাস্টার আপনি আসুন না, আমাদের এখানে সকালবেলা যে ডিভোশন হয় আমাদের পার্কস্ট্রিট এজিতে, আপনি একটু শেয়ার করবেন ঈশ্বরের বাক্য। আমি গেছি, আমি ওখানে সামনে গিয়ে বসে যারা আছে তাদের মুখের দিকে তাকিয়ে দেখেছি সব ডিপার্টমেন্টের দায়িত্বে যে ডক্টররা আছে তারা বসে রয়েছে, যিনি হসপিটালের দায়িত্বে আছেন তিনি বসে রয়েছে। আর যখন আমি ওখানে প্রচার করতে উঠেছি বাইবেল নিয়ে, আমি প্রচার করতে উঠে ভাবছি যে এরা সব ইন্টেলেকচুয়াল মানুষ, তাই আমাকে ইন্টেলেকচুয়াল প্রচারই করতে হবে। আর আমি ইন্টেলেকচুয়াল প্রচার তৈরি করেছি। পেছনে নার্স যারা ছিল তারাও বসে আছে, জুনিয়র ডাক্তার যারা ছিল তারাও বসে আছে, এবং ম্যান্ডেটরি তাদেরকে চ্যাপেলে অ্যাটেন্ড করতেই হবে। আর আমার মনে হলো আমি ভীষণ ভালো ইন্টেলেকচুয়াল প্রচার আমি করেছিলাম। মানুষ অবাক হয়ে গেছে, আমার এত জ্ঞান, আমার এটা চিন্তা। আপনি জানেন যখন ওখানে প্রচার শেষ করেছি তারপরে সবাই উঠে বলেছে, হ্যান্ডশেক করেছে, এক্সেলেন্ট স্যার, খুব আশীর্বাদ পেয়েছি। কিন্তু জানেন প্রভু আমার সাথে একটা অদ্ভুত কথা বলেছেন। তিনি আমাকে বলেছিলেন, মনে রেখো তুমি যদি নিজেকে জ্ঞানবান দেখাতে চাও সেই প্রচারে কখনো মানুষের জীবন পরিবর্তন হবে না। একদিন পবিত্র আত্মা তিনি আমাকে সরাসরি বললেন, বাইবেলে গেছে না, হিজ নেম উইল বি ওয়ান্ডারফুল কাউন্সিলর, তার নাম আশ্চর্য মন্ত্রী হবে, আশ্চর্য মন্ত্রী হবে। তিনি অদ্ভুতভাবে আমাদের সঙ্গে কাউন্সিলিং করেন। একদিন পবিত্র আত্মা তিনি পরিষ্কার আমাকে বললেন, তুমি এমনভাবে প্রচার করো যাতে একটা ছোট শিশু থেকে আরম্ভ করে একটা বৃদ্ধ মানুষও তারা জানতে পারবে আমি তাদেরকে ভালোবাসি। সরাসরি তিনি আমাকে বলেন, তুমি কি হাততালি চাও না তুমি চাও মানুষের জীবন পরিবর্তন হবে? আমার বাক্য মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য, তোমার ক্রেডিট পাওয়ার জন্য নয়। আমি সেদিন উপলব্ধি করতে পেরেছিলাম, প্রভু ইন্টেলেকচুয়াল প্রচারের মধ্যে থেকে আমি কখনো কোনো মানুষের জীবনকে জয় করতে পারবো না। তারপর থেকে আমি হাঁটুর উপর বসি এবং প্রার্থনা করতে শুরু করি, প্রভু একটা ছোট শিশুর মতো তুমি আমাকে সরল করো যেন আমি তোমার বাক্য বুঝতে পারি। আপনি চিন্তা করে দেখুন, প্রভু যিশু যখন তিনি প্রচার করতেন তিনি জেলেদের কাছে মাছ নিয়ে প্রচার করতেন, চাষিদের কাছে বীজ নিয়ে প্রচার করতেন। বাইবেলের কাছে তিনি জ্ঞানের আধার। তিনি তার নিজের পরিকল্পনায় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করেছেন, সাজিয়েছেন, যা তিনি কয়েক হাজার লক্ষ বছর আগে করেছেন। এত বছরে বিজ্ঞান চেষ্টা করেও তা বিন্দুমাত্র খুঁজে পাচ্ছে না। ব্ল্যাক হোলস খুঁজে পেয়েছে কয়েকটা, সূর্যের মতো বড় কয়েকটা নক্ষত্র খুঁজে পেয়েছে, এরকম কোটি কোটি আছে। তুমি খোঁজো যেগুলো বহু লক্ষ বছর আগে অলরেডি বানানো হয়ে গেছে। সেই ঈশ্বর যখন তিনি পৃথিবীতে এসেছেন তিনি কত সহজ সরল ভাবে তিনি মানুষের সাথে কথা বলতেন। কেন? যেন তারা বুঝতে পারে, যেন তারা বুঝতে পারে। একটা সিম্পল উদাহরণ তিনি শিষ্যদেরকে উদাহরণ দিচ্ছেন, সিম্পল উদাহরণ। কেন? যাতে তাদের বিশ্বাসটা বিরাট হয়। আমাদের জ্ঞান বাড়ার জন্য নয়, যেন আমাদের বিশ্বাসটা বাড়ে। কারণ জ্ঞান বাড়লে আমার জীবন বদলাবে না, আমার জীবন আশীর্বাদ যুক্ত হবে না। আমি বড় যে সম্মানিত হবো, হাততালি পাবো, কিন্তু ওইটা দিয়ে কি আর আমার ভবিষ্যৎ চলবে? আজকে যে সম্মানিত কালকে সে সম্মানিত নাও থাকতে পারে। রাজা চিরকাল কিন্তু সম্মান পান না, মনে রাখবেন, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কত অদ্ভুত না। তিনি শিষ্যদেরকে শিখিয়েছিলেন। তিনি বলেন, তোমরা চিন্তা করো না তোমাদের জীবনের জন্য। ইউ সি দ্য লিলিজ হাউ দে গ্রো। তুমি এই জঙ্গলের লিলি ফুলগুলোর দিকে তাকাও, লিলি ফুলগুলোর দিকে তাকাও। আমি আপনাকে অদ্ভুত বিষয় বলতে পারি, জানেন তো, যে সমস্ত গাছের যত্ন নেওয়া হয় সেইগুলোর থেকে যে সমস্ত গাছের যত্ন নেওয়া হয় না তাদের ফুল বেশি সুন্দর। 2015-তে আমি যখন সাউথ কোরিয়া গেছিলাম, আমরা সব থেকে উঁচু পাহাড় সৌলে
তার উপর একটা টাওয়ার আছে 100 তলা, এবং 100 তলার টাওয়ারটার উপরে একটা রেস্টুরেন্ট আছে 99 তলা, তার উপরে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা একটা রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টটা রোটেট হয়, ঘোরে, বিশাল রেস্টুরেন্ট, 100 তলা বিল্ডিং, সব থেকে টলেস্ট মাউন্টেন ওটা, এবং ওই মাউন্টেনের উপরে, আর ওটা আমাদেরকে দেখতে নিয়ে গেছিলো, আর ওখানে একটা লিফট ছিল, ওই লিফটটা করে ওপরে উঠতে হয়, লিফটটা রকেটের স্পিডে যায়। আমাদের তো ক্ষমতা ছিল না, কিন্তু যারা আমাদেরকে ওখানে ইনভাইট করেছিলেন তারা আমাদেরকে ওই লিফটে করে নিয়ে গেছিলেন, কারণ লিফটে যাওয়ার জন্য টিকিট কেটে উঠতে হয়, আর ওইটাই ছিল ওখানকার দর্শনীয় বিষয়, মানুষ এনজয় করে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা ওই লিফটে করে উপরে উঠে যাবে, বলে হ্যাঁ টিকিট কাটতে হবে। বলে কত টিকিট? বলে আপনাকে চিন্তা করতে হবে না, আমরা বুঝবো। আমি জিজ্ঞাসা করেছিলাম বলুন না টিকিটের দাম কত? ওপর থেকে যখন ঘুরে এসেছি তখন বলছে, বলে এক একটা টিকিট ভারতীয় মুদ্রায় 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল আমাকে ওই 100 তলায় তোলার জন্য। কেন? কারণ ওখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আপনি এপাশে বসবেন, 5 মিনিট পর দেখবেন আপনি এপাশে চলে এসেছেন। ওটা ঘোরে খুব আস্তে 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 100 তলা সব ঘুরছে রেস্টুরেন্ট। রকেট স্পিডে উঠেছি, আমার ইচ্ছা ছিল যে রকেট স্পিডে উঠবে, যদি শরীর টরীর খারাপ লাগে তা ভেতরে ঢোকানোর পরে আমাদেরকে ওখান থেকে গোটা সৌল শহরটা দেখা যায়, বাইনোকুলার আছে। তা আমাদেরকে ভেতরে ঢোকানোর পরে আমাদেরকে বললো বলে উপর দিকে তাকান, উপর দিকে একটা স্ক্রিন আছে, বলে 1 2 3 বলার সঙ্গে সঙ্গে উপর দিকে তাকাবেন, আর উপর দিকে তাকিয়ে দেখছি একটা রকেট যাচ্ছে, পৃথিবী থেকে একটা রকেট যাচ্ছে আকাশে। ঠিক 26 সেকেন্ড পর বললো উই হ্যাভ অ্যারাইভড, আমরা পৌঁছে গেছি, নেমে যাবো। তুই চোখটা উপরের দিকে তাকিয়ে নিচে নেমে পৌঁছে গেছি? মানে হ্যাঁ পৌঁছে গেছি। কোথায়? বলে একদম টপ ফ্লোরে। বেরিয়ে গেছি, ওপর থেকে গিয়ে দেখি 100 তলার উপরে চলে এসেছি মাত্র 26 সেকেন্ডে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এত উন্নত বিজ্ঞান। আর যখন সেই পাহাড়ে যখন হেঁটে হেঁটে উঠছিলাম, আমার কাছে ছবি তুলেছি, পাহাড়ের পাথরের মাঝখান থেকে একটা গাছ বেরিয়েছে, বিশ্বাস করবে না, একটা ফুল, আমি এত সুন্দর ফুল আমি গোটা পৃথিবীতে কোথাও দেখিনি, কেউ যত্ন নেই। আমার বন্ধুরা মিলে যখন আমরা হেঁটে হেঁটে উঠছি পাহাড়ের উপরে, স্ল্যান্টিং উঠতে খুব কষ্ট হচ্ছে, তো এদিক ওদিক দেখতে 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 ক্যামেরা নিয়ে আমি দেখি আরে একটা ফুল, আমি কাছে গিয়ে ফটো তুলেছি, ওরাও দৌড়েছে, বলে পাঁচটার এত সুন্দর ফুলটা দেখতে, এত সুন্দর কালার, কেউ যত্ন নেয়নি। কোনোভাবে পাহাড়ের ফাটল দিয়ে ওটা বেরিয়েছে, হয়তো পাখি বীজ খেয়ে ফেলেছে সামহাও ওখান থেকে। গাছটা হচ্ছে একটাই ফুল হয়েছে, যে ফুলটার কেউ যত্ন নেয়নি, বাট এত সুন্দর দেখতে, বিউটিফুল। আমি অবাক হয়ে গেছিলাম, যেখানে মানুষের হাত নেই, ঈশ্বরের হাত, সেখানে কত সুন্দর সমস্ত কিছু ঘটে না। ব্যক্তিগত জীবনে চিন্তা করে দেখুন, আমরা আমাদের জীবনে অনেক কিছু চিন্তা করি, আমরা আমাদের পরিবার নিয়ে অনেক কিছু চিন্তা করি। যদি আমাদের হাতে সেই কুড়িটা পড়তো, কার কার অভিজ্ঞতা আছে বলুন তো পদ্ম ফুল ফোটানোর? পদ্ম কুড়ি আমরা কেউ ফুটিয়েছি কখনো? আমি অনেকবার ফুটিয়েছি, কারণ আমাদের পুজোর সময় লাগবে বলে, হ্যাঁ খুলে খুলে দুর্গা পুজোয় লাগবে বলে, যখন এই প্রভুকে জানতাম না, আমাদের বাড়িতে পদ্ম কুড়ি নিয়ে আসতো, ফুটিয়ে তারপরে ঠাকুরকে দিতে হতো। পদ্ম আমরা বসে বসে ফুটাতাম, কলকে ফুল ফুটাতাম, কলকে ছোটো ছোটো হলুদ কলকে আঙ্গুলে লাগিয়ে নোখ বড় এইভাবে ঘুরে বেড়াতাম। অনেকবার চেষ্টা করেছি পদ্মটাকে মনের মতো করে ফুটানোর জন্য, বিশ্বাস করুন যতবার চেষ্টা করেছি দেখেছি 4-5টা পাপড়িগুলো পড়ে গেছে, তেবড়ে গেছে। মানে ফুলটা যে ওটা ফুল দেখে মনে হচ্ছে আমার হাতে পড়ে ফুলটার লাইফ প্যারালাইসিস হয়ে গেছে, কি ভয়ানক কদাকার দেখতে হয়ে গেছে, বেঁকে গেছে। যখন ওটা ভালো করে ভাজ হচ্ছে না, একটু জোরে দিয়েছি, ছিঁড়ে গেছে। নিজেরই পছন্দ হচ্ছে না ওই ফুলটা, কারণ ওটা আমার হাতে পড়েছে, আমি আমার মনের মতো করে ফুটাতে গেছি। চিন্তা করে দেখুন, ওই একই ফুল যখন ঈশ্বর নিজে হাতে ফোটান, কি অপূর্ব পদ্ম দেখতে, নীল পদ্ম, লাল পদ্ম, স্থলপদ্ম, জলপদ্ম, কি অপূর্ব দেখতে না যখন ঈশ্বর তিনি ফোটান। যখন আমরা আমাদের ব্যক্তিগত জীবন আমরা নিজেরা হ্যান্ডেল করতে চাই, আমরা মনে করি এইভাবে যদি আমরা করেছি তাহলে এইভাবে সুন্দর হবে, এইটা আমার ভবিষ্যতের জন্য পরিকল্পনা, এবং ফাইনালি আমরা উই এন্ড আপ উইথ পেইন।
আমরা দুঃখ কষ্টে আমরা শেষ করি আমাদের ভবিষ্যৎ, কিন্তু যখন আমরা প্রভুর হাতে সমর্পণ করি তিনি কি অদ্ভুতভাবে তৈরি করে দেন আমাদের ফিউচার। না, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি প্রচুর বাচ্চাকে আমি উৎসর্গ করেছি, এবং যখন আমি উৎসর্গ করেছি তখন আমার মনে হতো যে প্রভু আমাকে তো কেউ কখনো উৎসর্গ করেনি, কারণ আমি অনেক বড় বয়সে তোমাকে জেনেছি, কেউ ছিল না যে আমাকে তোমার হাতে তুলে দিয়ে বলে প্রভু তুমি অভিজিৎকে আশীর্বাদ করো। কিন্তু আমি তারপর থেকে প্রার্থনা করেছিলাম যে প্রভু যখন আমি সুযোগ পাবো কাউকে উৎসর্গ করে তোমার কাছে প্রার্থনা করার জন্য, প্রভু এটা আমার চিরকালীন প্রার্থনা, প্রভু তুমি তাদেরকে ধন্য ভবিষ্যৎ দাও তোমাতে। আমি আবার বলছিলাম বাইবেলের কাছে মান্যবান লোকেরা মিথ্যা। পৃথিবীতে অনেক মান্যবান লোক যারা ঈশ্বরের পরিকল্পনায় জীবনযাপন করে না, আমরা জানি না। অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় পুলিশ অফিসার, অনেকে অনেক কিছু, তারা অনেক করাপশনের মধ্যে ধরা পড়ে। কিন্তু একজন মিশনারি যে ঈশ্বরের আশীর্বাদযুক্ত মানুষ কোটি কোটি মানুষের জীবনে আশীর্বাদ বহন করে নিয়ে যেতে পারে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। অনেকগুলো বছর আগে যখন মাদার টেরেসাকে ঈশ্বর তিনি কলকাতা নিয়েছিলেন আহ্বান দিয়ে, আমরা আমাদের বাড়ির সামনে পড়ে থাকা একটা কুষ্ঠরোগগ্রস্ত মানুষকেও নিয়ে কখনো শীতকালে বারান্দায় রেখে অ্যাটলিস্ট একটা কম্বল দিয়ে বলিনি তুমি এখানে থাকো। আজকে তার জন্যে প্রায় 1000 খানেক কুষ্ঠরোগগ্রস্ত মানুষ তারা উষ্ণ ঘরে রয়েছে, দুবেলা খেতে পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে। প্রভু তিনি জানতেন কলকাতায় অনেক, ওয়েস্ট বেঙ্গলে অনেক, ভারতবর্ষে অনেক ইন্টেলেকচুয়াল মানুষ আছে। তিনি জানতেন তাদের ভবিষ্যৎ অলরেডি তারা নিজেরা পরিকল্পনা করে রেখেছে যে ভবিষ্যতে আমি হস্তক্ষেপ করলে তারা মেনে নেবে না। শি ফাউন্ড আ লেডি। তিনি একজন মহিলাকে খুঁজে পেয়েছিলেন যে এগ্রি ছিল, প্রভু আমি আমার ভবিষ্যতের বিষয়ে চিন্তা করতে চাই না, আমি আমার জীবনের বিষয়ে চিন্তা করতে চাই না, কিন্তু আমি সেটা করতে চাই যেটা তুমি চাও। প্রভু তাকে বলি তুমি কলকাতায় চলো। অদ্ভুত বিষয়, চিন্তা করে দেখুন, আমরা কলকাতাকে আমাদের দৃষ্টি দিয়ে না দেখলেও আমরা সুন্দর সুন্দর জায়গাগুলোকে দেখি, কলকাতায় ঘোরার জায়গাগুলোকে দেখি। ঈশ্বর তিনি অসহায় পীড়িত মানুষগুলোর দিকে স্বর্গ থেকে দেখেন। তিনি দেখে সুদূর বিদেশ থেকে একজন মহিলাকে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে বলেছিলেন তুমি এদেরকে যত্ন নাও, কারণ এদেরকে আমি ভালোবাসি। আজকে তার প্রচেষ্টায় এই কলকাতার বুকে, যেখানে আমি আর আপনি আমরা পারিনি বলবো না, কিন্তু করিনি, যদি একজন বিদেশিনী মহিলা এসে যদি করতে পারে আমার দেশের মানুষদের প্রতি ভালোবাসা দেখিয়ে, বলুন তো আমরা কি করতে পারি না? উই ক্যান, বাট উই ডিডন্ট। আমরা করিনি। তাদের পরিবারের মানুষরা করে, কিন্তু ঈশ্বর তার বাসনাকে পূর্ণ করেছিলেন একজন মহিলার মধ্যে দিয়ে। ঈশ্বরকে ধন্যবাদ। কত মানুষ আজকে তারা উষ্ণ কক্ষে রয়েছে, দুবেলা খেতে পায়। আমি গেছিলাম জানেন, আমি 1 সপ্তাহ মার্সি মিনিস্ট্রি করেছিলাম সেখানে, মাদার টেরেসার প্রেমদানে, শান্তিদানে। আমি অবাক হয়ে গেছিলাম সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা দেখে। প্রত্যেক দিন তাদের দুবেলা তাদের ক্ষতস্থানগুলো পরিষ্কার করে দেওয়া হয়, যত্ন করে তাদের ওষুধ দেওয়া হয়, তাদের ক্ষত বেঁধে দেওয়া হয়, তাদেরকে দুবেলা পেট ভরে খেতে দেওয়া হয়, মাংস খাওয়ানো হয়। এবং এত বড় বড় এক একটা মাংসের পিস 2 পিস করে দেওয়া হয়, আপনি কল্পনা করতে পারবেন না। আমরা বাড়িতেও খাই না এত বড় মাংসের পিস। আমি নিজে দেখেছি নিজের চোখে 1 সপ্তাহ ওখানে থেকে। এক একটা মাংসের পিসের ওজন প্রায় 150 গ্রাম। 150 গ্রাম। তারা স্বপ্নও দেখতো না ফুটপাতে পড়ে থেকে। ঈশ্বর তিনি তাদের জন্য পরিকল্পনা করেছিলেন যে তোমরা আমার সন্তান, আমি তোমাদেরকে আশীর্বাদ করতে চাই। আমি প্রভুকে ধন্যবাদ দিই। বাইবেলে লেখা আছে যদি তারা কখনো জীবনে স্বপ্ন দেখেনি তারা বাঁচবে, তারা চিকিৎসা পাবে, তারা ভালো খাবার পাবে, ঈশ্বর তিনি তাদের জন্য পরিকল্পনা করে কাউকে ব্যবহার করেছেন। মনে রাখবেন ঈশ্বর তিনি আপনার জামার জন্য পরিকল্পনা করে রেখেছেন অলরেডি। হালেলুয়া। বাইবেলে যে ক্ষেত্রে কানুর পুষ্পের বিষয় বিবেচনা করে সেগুলো কেমনই বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না, তথাপি আমি তোমাদিগকে বলিতেছি সলোমনও আপনার সমস্ত প্রতাপে। সলোমন পৃথিবীর সব থেকে ধনী রাজা ছিলেন, সব থেকে সুন্দর জামা কাপড় পরতেন, তার সিংহাসনটা পুরো সোনা দিয়েছিল। সলোমনের সময় রূপও কোনো কাজে লাগতো না, লোহার কোনো মূল্য ছিল না, সব সোনা। বাইবেলের কাছে তার সমস্ত প্রতাপে, তার সমস্ত ক্ষমতাতে, তার সমস্ত গৌরবে ওই ফুলগুলোর মতো সলোমন তিনি সুন্দর হয়ে উঠতে পারেনি। কেন? কারণ সলোমন তিনি তার নিজের জ্ঞানে, ঈশ্বর দেয়া জ্ঞানে নিজেকে নিজে তৈরি করার জন্য তিনি পরিকল্পনা করেছিলেন, আর ঈশ্বর সেই ফুলগুলোকে তৈরি করেছিলেন। সলোমন তিনি এত নামী ছিলেন, কিন্তু তিনি তার জীবনে সব কিছু হারিয়েছিলেন। কেন জানেন? 3টি কারণে। আমরা একটা কারণ শুধু আজকে একটু বলতে চাই, খুব শতমানে 2 বংশাবলী একটুখানি দেখি যদি পাই।
তার এক মিনিট, না দ্বিতীয় অংশ হবে না, সরি। না, ওখানে লেখা রয়েছে মন্দির নির্মাণের বিষয়, না ওইটা না, যেখানে লেখা রয়েছে তিনি ঈশ্বরের গৃহ নিরূপণ করেছিলেন 7 বছরে, হ্যাঁ, আর নিজে গৃহ 14 বছরে। একটুখানি একটু বার করি, দেখুন তো যদি কেউ খুঁজে পান। সরি, না পেলে, হ্যাঁ পেয়েছি, সরি। প্রথম রাজাবলী তার 7 অধ্যায়, 6 অধ্যায়ের 38 পদটা, 7 অধ্যায়ের 1 পদটা পড়ছি। প্রথম রাজাবলী তার 6 অধ্যায়ের 38 পদ পড়ছি। আর একাদশ বৎসরের বুল মাসে অর্থাৎ অষ্টম মাসে নিরূপিত সমস্ত আকার অনুসারে সর্বাংশে ঈশ্বরের গৃহের নির্মাণ সমাপ্ত হয়। তিনি ওই গৃহের নির্মাণে 7 বৎসর ব্যাপৃত ছিলেন। তো ঈশ্বরের মন্দির কত বছর ধরে তিনি তৈরি করেছিলেন? 7 ইয়ার্স। তার পরের অধ্যায়ের পরের পত্র দেখুন না, সলোমন 13 বৎসর আপন বাটি নির্মাণে ব্যাপৃত থাকিলেন, পরে আপনার সমুদয় বাটির নির্মাণ সমাপন করিলেন। মাত্র 7 বছর ধরে তিনি নিজে ঈশ্বরের গৃহ তৈরি করেছিলেন, আর বেশি প্রায়োরিটি দিয়েছিলেন নিজের গৃহকে। 13 বছর ধরে নিজের গৃহকে তিনি সুন্দর করেছিলেন। বলুন তো ফাইনালি কার গৃহ টিকেছে? সলোমনের গৃহ কিন্তু রেস্টোর হয়নি, কিন্তু ঈশ্বরের গৃহ বারবার রেস্টোর হয়েছে, বারবার তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত জেরুজালেম মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কত হাজার বছর চলে গেছে। চিন্তা করে দেখুন, আপনি ঈশ্বরের জন্য যা কিছু করবেন সেটা চিরকাল থাকবে, সেটা চিরকাল থাকবে। এবং সেই জন্য বাইবেলে লেখা রয়েছে সলোমন তিনি এত কিছু করেও, এত সৌন্দর্য, এত কিছু করেও আপনার সমস্ত প্রতাপে ইয়ার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। ফাইনালি একটা টেস্টিমনি দিয়ে শেষ করতে চাই। লিলিয়ান ট্রাসার একজন আমেরিকান মিশনারি, 1900 খ্রিস্টাব্দের গোড়ার দিকের কথা। তিনি একটা অরফ্যানেজ প্রতিষ্ঠা করেছিলেন, এবং অরফ্যানেজটা হয়েছিল ইজিপ্টে। তখন ইজিপ্টের অবস্থা খুব খারাপ, প্রচুর মুসলিম এবং অনেক শিশু তারা খেতে পাচ্ছে না। সো লিলিয়ান ট্রাসারকে ঈশ্বর তিনি আমেরিকা থেকে ইজিপ্টে নিয়ে গেছিলেন, মিশরে নিয়ে গেছিলেন বোঝা দিয়ে, যে তুমি এই বাচ্চাদের যত্ন নাও। যখন তিনি যান মিশরে এবং তিনি একটা অরফ্যানেজ তৈরি করেন, এবং 1900 সাল থেকে 1940 সালের মধ্যে তার অরফ্যানেজে তিনি 900টা বাচ্চার দায়িত্ব নিয়েছিলেন। কটা? আমরা একটা বড় করতে গিয়ে আমাদের চুলদারি পেকে গেল, দাঁত পড়ে গেল, টাক পড়ে গেল, মাথা খারাপ হয়ে যায়, তোকে আর আমি তৈরি করতে পারলাম না। উফ! আর উনি 900 জনকে তৈরি করেছিলেন। ঈশ্বরের অনুগ্রহ মানুষকে সমস্ত কিছুতে পারদর্শী করে। হালেলুয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব তখন মারাত্মক গোটা বিশ্বে। হোল ওয়ার্ল্ড তখন সাফার করছে পভার্টিতে, স্টারভেশনে, খাবার নেই, জল নেই, চিকিৎসা নেই। ঈশ্বর তৈরি করেছে আর মানুষ হিংসা করে ধ্বংস করেছে। বলুন তো আজ পর্যন্ত পরিবারের সৃষ্টিকর্তাকে, পরিবারের সৃষ্টিকর্তাকে সবার প্রথম পরিবারকে তৈরি করেছিলেন? ঈশ্বর, যিশু বাবা। আদম আর হবাকে নিয়ে, আদম আর হবাকে নিয়ে প্রথম পরিবার তিনি সৃষ্টি করেছিলেন। তাদেরকে দুটো সন্তান দিয়েছিলেন। মানুষের হাতে যখন পরিবার পড়েছে, পরিচালনার দায়িত্ব প্রথমেই নিজের পরিবার ভেঙে ফেলেছে, তারপরে অন্যের পরিবার ভেঙে ফেলেছে, তারপরে নিজের পাড়া, তারপরে নিজের দেশ, তারপরে গোটা বিশ্ব। বিনা কারণে মানুষ আজকে সাফার করছে তাদের স্বেচ্ছাচারিতা এবং নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য। আমি মাঝে মাঝে চিন্তা করি, করাপশন মানুষ কেন করে বলুন তো? শুধু অর্থের জন্য। একটা কাগজের নোট,
শুধু লক্ষ্য হচ্ছে আমি প্রচুর টাকার মালিক হব। হয়েই যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে ভালো, যদি ব্যবহার করতে নাই পারলে তাহলে ওটার দিকে তাকে লাভ কী, ওটাকে জমিয়ে লাভটা কী? সারা বছর আপনি জমালেন, সারা জীবন আপনি জমালেন, কিন্তু আপনি জীবনে কখনো সেটা ভোগ করতে পারলেন না। খুব খিদা পেয়েছে, ইচ্ছা করলে একটা পিৎজা কিনে খেতে পারেন, কিন্তু না খেয়ে বাদাম মুড়ি খাচ্ছেন আর 5 টাকা দিয়ে একটা শশা কিনে খাচ্ছেন, সেই টাকাটা রেখে দিচ্ছেন। আপনি আমি চলে যাওয়ার পরে সেই টাকাটা যারা জীবনে কখনো কল্পনাও করেনি, এরকম অজস্র মানুষের পয়সাগুলো নষ্ট করে ফেলবে। বাস্তব নয় বলুন? ঈশ্বর তিনি তাই বলেছেন, তুমি চিন্তা করো না, প্রত্যেকটা প্রাণের জন্য ঈশ্বর তিনি চিন্তা করেন। বিশ্বযুদ্ধ যখন মারাত্মক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সমস্ত ঈশ্বর, আমি খালি ভাবি যে প্রভু, মানুষের সীমাহীন বাসনা মানুষকে শেষ করে দিয়েছে। এই পৃথিবীর দিকে তাকালে পরে যদি আপনি খ্রিস্টের দৃষ্টি দিয়ে দেখেন তাহলে দেখবেন এই পৃথিবী শূন্য হয়ে গেছে, কেউ কাউকে চায় না, শুধু অর্থ অর্থ অর্থ, যশ আর আমার ক্ষমতা। কদিন পর যখন চলে যাবে মানুষ তাকে ভুলে যাবে, ঘৃণা করবে। এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়, দুষ্টদের নাম পচিয়া যাবে, তারপরের পদেই লেখা আছে। একবার একজন ভদ্রলোক, তিনি ভদ্রলোক ছিলেন, হঠাৎ করে তিনি ড্রিঙ্ক করতে শুরু করেন। বাড়িতে অশান্তি, ঝামেলা, অত্যাচার, মারামারি। আর ড্রিঙ্ক এত বেশি পরিমাণে ড্রিঙ্ক করতেন, 3 তলার উপর থেকে পড়ে গিয়ে মরে গেছেন। কবর দেওয়ার কেউ নেই, চার্চের সাথে কোনো সম্পর্ক ছিল না কোনো দিন। এবারে বেরিয়াল গ্রাউন্ডে গিয়ে ধরেছে যে দায়িত্বে আছে তাকে, যে স্যার একটু কবর দিয়ে দিন, ওনাকে কবর দেওয়ার কেউ নেই। তো বেরিয়াল গ্রাউন্ড থেকে আমার সাথে যোগাযোগ করেছে, পাদ্রীবাবু একটু কবর দিয়ে দেবেন, এরকম অবস্থা, ওনাকে কবর দেওয়ার কেউ নেই। আমি ঠিক আছে নিয়ে আসতে বলুন, দিয়ে দেবো। যখন বেরিয়াল দিতে গেছি তখন দেখি একজন বলছে ওখানে দাঁড়িয়ে, প্রভু তুমি এই মানুষটাকে অনেক আশীর্বাদ করেছো, প্রভু আমি জানি তুমি তাকে উত্তম জায়গায় রেখেছো। তারপরেই আমি একজনকে বলেছি দাঁড়ান, কী করে কনফার্ম হলেন উনি যে ঈশ্বর তাকে উত্তম জায়গায় রেখেছে? কারণ ঈশ্বরের উত্তম গৃহ সে নষ্ট করে দিয়েছে। পরিবার, পরিজন, মণ্ডলী সব কিছু নষ্ট করেছে। নিজের জীবন, ঈশ্বর তিনি যে জীবনটা দিয়েছিলেন সেই জীবনটাও ড্রিঙ্ক করে 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 লাস্টে এত পরিমাণে ড্রিঙ্ক করেছে, জালনা ভেঙে 3 তলা থেকে নিচে পড়ে গেছে, জানেন? আচ্ছা, প্যাথেটিক ডেথ। ঈশ্বর কি সন্তুষ্ট? তিনি কি দুহাত বাড়িয়ে রয়েছেন, আমার সন্তান আমার কাছে ফিরে এসেছে? এন্টায়ার লাইফ ঈশ্বরকে গ্রহণই করেনি জীবনে। কি অদ্ভুত না? যখন আমাকে বলেছে যে ওনার স্মৃতিসভা পাদিবাবু, আমি বললাম আপনি কাউকে দিয়ে করে দিন, আমি যাবো না। বলে আসলে পাদিবাবু আপনি গেলে পরে একটু ভালো হয়। আমি বললাম আপনি জানেন স্মৃতিসভা কাদের হয়? যিনি আমাকে ডেকেছিলেন বললেন একটু যদি আপনি জানেন। আমি বললাম জানেন বাইবেলে লেখা আছে ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়। আমরা যদি কোনো বিশ্বাসী মারা যায় আমরা স্মৃতিসভা কেন করি? তিনি খ্রিস্টকে কিভাবে জীবনে নিয়ে এগিয়ে চলেছেন, তার জীবনটা কিভাবে আদর্শ মণ্ডলীর মানুষদের জীবনে, এবং সেই অনুযায়ী আমরা প্রভুকে অনুসরণ করে চলবো যাতে আমরা অনন্তকাল ঈশ্বরের সাথে থাকতে পারি। আপনি বলুন তো ওখানে গিয়ে আমি কী বলবো, ওনার সামনে কী সাক্ষ্য দেবে? মানুষ যা বলবে উল্টো পাল্টা বলবে, ভুল বলবে, নানা মিথ্যা কথা বলবে। সাক্ষ্য দিতে উঠে কি ওনার পরিবারের লোকেরা কে বলবে বাবা মদকে 3 তলা থেকে পড়ে গেছে জানলাম কি না? না, বলবে অনেক পয়সা ইনকাম করেছিল বাবা, ভালো ভালো দামি দামি জিনিস কিনে এনে খেত বাড়িতে। আমি যা কিছু বলবে ভুল কথা বলবে, একটা কথাও ঠিক না। আর যে কোনো স্মৃতিসভায় তার জীবন যদি বিশ্বাসী বা অবিশ্বাসী যারা আছে তাদের জীবনে ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি না দেয়, তার স্মৃতিসভা বেকার করা। স্মৃতিসভার কারণটাই হচ্ছে তিনি খ্রিস্টকে যেভাবে জীবনে নিয়েছিলেন, যেভাবে তিনি আদর্শ খ্রিস্টীয় জীবনে এগিয়েছিলেন বাইবেল পালন করে, সেই জীবনটা আমরা আলোচনা করছি যাতে যতজন আমরা জীবিতদের দেশে রয়েছি আমরা একইভাবে সেই জীবন অনুসরণ করে ঈশ্বরের পথে বৃদ্ধি পাই এবং তার পথে এগিয়ে যাই। আমরা বাইবেলে কিছু দুষ্টদের নাম পচিয়ে যাইবে, স্মৃতিসভা সভা হয় না, হয় না। ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়। লিলিয়ান ট্রেসারের জীবন দেখুন, কত বছর হয়ে গেছে তিনি চলে গেছেন পৃথিবী থেকে। তার বিশ্বাস কি অদ্ভুত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবের সময় বাচ্চাদের জামা কাপড়গুলো ফেটে গেছিলো, বছরের পর বছর আর জামা কাপড় পাওয়া যায়নি, কারণ মানুষের দানে চলতো। 900টা বাচ্চার জামা কাপড় কেনা মুখের কথা বলুন তো। একটা জামা যদি 500 টাকা হয়, 45,000 টাকা জামা কিনতে হবে।
যে বাসস্থানটা ছিল সেই বাসস্থানটা নষ্ট হয়ে গেছিলো, জামা কাপড় ফেটে গেছিলো, তারা ক্ষুধার্ত ছিল, প্রতিদিন মাত্র 8 কাপ মুসুরির ডাল তারা খেতে পেত। একজন লিডার যার আন্ডারে 900টা বাচ্চা, অবহেলিত বাচ্চা, অরফ্যান বাচ্চা রয়েছে, তিনি চেষ্টা করেছিলেন তাদেরকে অন্তত বিশ্বযুদ্ধের সময়ও তাদেরকে একটু খাওয়ানোর জন্য। কি খাওয়াতেন? 1/2 কাপ মুসুরির ডাল, বেশি করে জল দিয়ে ফোটানো ডালটা। অসহায় অবস্থা, কি কঠিন পরিস্থিতি। যখন তারা এইরকম পরিস্থিতি দেখছিলেন, লিলিয়ান সাহায্যের জন্য প্রতিটি স্বাভাবিক পথ অনুসরণ করেছিলেন, কিন্তু সমস্ত দেশ ভুগছিল বিশ্বযুদ্ধের কারণে অর্থনৈতিক অভাব। এক রাত্রিবেলা ডিনারের সময় তিনি ঘোষণা করেছিলেন যে আগামীকাল স্কুলের সমস্ত কাজ 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে। তার নিজস্ব স্কুল ছিল বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য, বলে 24 ঘন্টা স্কুলের সমস্ত কাজ বন্ধ থাকবে। কেন? যাতে ওই 24 ঘন্টা আমরা ঈশ্বরের আশীর্বাদ আর হস্তক্ষেপের জন্য এবং তার সাহায্যের জন্য আমরা উপবাস প্রার্থনা করতে পারি। টুমরো উই উইল হ্যাভ ফাস্টিং প্রেয়ার। কোনো স্কুল হবে না, কোনো ক্লাস হবে না, কোনো কাজ হবে না। প্রত্যেক টিচার, প্রত্যেক বাচ্চা, প্রত্যেক লিডার, আমরা সবাই উপবাস করব গোটা দিন 24 ঘন্টা, যাতে ঈশ্বর তিনি হস্তক্ষেপ করেন। না, তারা প্রার্থনা করেছিলেন, কিন্তু ঈশ্বর তিনি আশীর্বাদ করেছিলেন। ঈশ্বর তিনি আশীর্বাদ করেছিলেন। 24 ঘন্টা উপবাস প্রার্থনা হয়ে গেছে। নেক্সট, পরের দিন সকালে লিলিয়ান মিশরে আমেরিকান রাষ্ট্রদূতের কাছ থেকে একটি টেলিগ্রাম পান। 24 ঘন্টা প্রার্থনা হয়েছে, পরের দিন সকালবেলা একটা টেলিগ্রাম পেয়েছিলেন আমেরিকান দূতাবাস থেকে। মিশরে আমেরিকার দূতাবাস যে ছিল, রাষ্ট্রদূতের কাছ থেকে, অ্যাম্বাসাডারের কাছ থেকে একটা চিঠি পান, টেলিগ্রাম পান, যে তুমি এসে দেখা করো। তার ধারণা ছিল না যে কেন এই বিশিষ্ট মানুষটি তাকে ডেকে পাঠিয়েছেন। তাই তিনি একবারে কায়রোর জন্য একটি ট্রেনে উঠেছিলেন, মিশরের কায়রো শহরে যাওয়ার জন্য, যেখানে অ্যাম্বাসাডার তিনি ডেকেছিলেন, আমেরিকার অ্যাম্বাসাডার, সম্মানে বিরাট তার পদ। তিনি ট্রেনে উঠেছিলেন ওখানে যাবেন বলে। তারপরে যাওয়ার পরে আমেরিকান অ্যাম্বাসাডার তার সাথে দেখা করে তিনি বলেছিলেন, গ্রিস জার্মানদের হাতে পড়েছিল যুদ্ধে, এবং গ্রিসের উদ্দেশ্যে ত্রাণ সরবরাহকারী একটি রেড ক্রস জাহাজকে আলেকজান্দ্রিয়ার বন্দরে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। যেহেতু গ্রিসকে জার্মান দখল করে নিয়েছিল, প্রচুর মানুষ অসহায় অবস্থায় ছিল, খাবার দাবার জামা কাপড় নিয়ে একটা গোটা জাহাজ আমেরিকান রেড ক্রস সোসাইটি তারা পাঠিয়েছিল গ্রিসের উদ্দেশ্যে। কিন্তু আলেকজান্দ্রিয়া থেকে বলে দিয়েছিল গ্রিসে ঢুকবে না, যদি ঢুকেছ তাহলে কামান দাগিয়ে জাহাজ ডুবিয়ে দেবো, ফিরে যাও। আমেরিকান রেড ক্রস সোসাইটি জাহাজটা নিয়ে ফিরে আসে। নাও, ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, এবং জাহাজটিতে আক্রমণের ঝুঁকি ছিল, এবং তাদের সরবরাহ যা কিছু ওই জাহাজের মধ্যে ছিল দ্বিগুণ খরচ দিতে হবে বলে জাহাজের যে দায়িত্বে ছিলেন তিনি কি করেছিলেন, তিনি বললেন ডাম্প করে দাও, সমস্ত কিছু সমুদ্রে ফেলে দাও, কারণ এগুলো থাকলে পরে অন্যান্য দেশে আমরা ঢুকলে পরেই জাহাজ দখলে যেতে পারে, আমাদের মেরে ফেলতে পারে, কারণ জিনিসপত্রে হাঁকার চলছে, খাবার দাবার সমস্ত কিছু। আর সেই সমস্ত খাবার দাবার, জামা কাপড়, চিকিৎসা জিনিসপত্র নিয়ে জাহাজটা যাচ্ছিল। এবং তিনি বলেন জাহাজটাকে ডাম্প করার জন্যে, সরবরাহ ডাম্প করার জন্যে, এবং অবিলম্বে সমুদ্রের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। মাঝ সমুদ্রে চলো, জাহাজ থেকে সব ফেলে দাও জিনিসপত্র। কিন্তু জাহাজে একজন তরুণ স্কটিশ নাবিক ছিলেন, একজন পাইলট ছিলেন, নাবিক ছিলেন, সরি, ক্যাপ্টেন। তার কাছে এই ইয়াং নাবিকটি একটা রিকোয়েস্ট করেছিল। সেই তরুণ স্কটিশ নাবিক, যার মা প্রতিদিন লিলিয়ানের অরফ্যানেজের জন্য প্রার্থনা করতেন। চিন্তা করি ঈশ্বর তিনি কোথা থেকে কানেক্ট করবেন আপনাকে আশীর্বাদ করার জন্য, যেটা আমাদের জ্ঞানের বাইরে। তাই জন্য তিনি বলছেন তুমি চিন্তা করো না, তোমাদের স্বর্গীয় পিতা জানেন। পাঠানো ছিল গ্রিসে আমেরিকা থেকে প্যাকড জাহাজ, বলে দিল দেশে ঢুকবে না, ফিরে যাও। কয়েকশো কোটি টাকার জিনিসপত্র নিয়ে বললো জাহাজ আক্রমণ হতে পারে, এগুলো সমুদ্রে ফেলে দাও। সেই সময়
ওই জাহাজে যে নাবিক ছিল, যখন তাকে আদেশ দেওয়া ছিল মাঝ সমুদ্রের দিকে নিয়েছিল জাহাজ, তিনি বলেন কেন স্যার? বলে জাহাজ জাম করে দাও, যা কিছু জিনিসপত্র আছে সব জাহাজে ফেলে দাও, কারণ বলে দিয়েছে জাহাজ কিন্তু আক্রমণ হতে পারে, কারণ এই সমস্ত জিনিস যদি ক্যারি করে নিয়ে গেছি অন্য দেশ থেকে গোলাগুলি আসতে পারে, জাহাজ ডুবে যাবে, আমরাও মারা যাব। সেই যে নাবিক যে জাহাজটা চালাচ্ছিল ইয়াং, তার মা প্রতিদিন লিলিয়ানের অরফানেজের জন্য প্রার্থনা করতেন, এবং যিনি নিজে অতীতে লিলিয়ানের কাজকে সমর্থন করেছিলেন, কয়েকবার সাহায্য করেছিলেন, সাহায্য পাঠিয়ে তাদের পণ্য সম্ভার এই সমস্ত অসহায় মানুষদেরকে সাহায্য করবে জেনে তিনি ক্যাপ্টেনকে অনুরোধ করেছিলেন যে তারা জাহাজের জিনিসগুলো সমুদ্রে ফেলে দেওয়ার পরিবর্তে যদি লিলিয়ান প্রেসারের অরফ্যানেজের বাচ্চাদেরকে দিয়ে দেয়। নাবিক যিনি ছিলেন তিনি বারবার রিকোয়েস্ট করছিলেন, স্যার দিয়ে দিন না স্যার, ওখানে বাচ্চাগুলো সাহায্য পাবে। উনি অনেকগুলো বাচ্চাকে দেখান, প্রায় 900টা বাচ্চা, এই সময় হয়তো খুব অভাবে রয়েছে। ফাইনালি ক্যাপ্টেন রাজি হন, কিন্তু ডাম্প করার আগে গভর্নমেন্টের পারমিশন নেওয়া দরকার, এবং জাহাজটাকে খালাসি দিয়ে ফাঁকা করার আগে কাস্টমসের থেকে পারমিশন দিতে হয়। কাস্টমসটা সম্পূর্ণ দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। কোথায় যাবে না, আমেরিকান রেড ক্রস সোসাইটি পাঠিয়েছে জাহাজটা ভর্তি করে সমস্ত জিনিসপত্র। আমেরিকান একজন মিশনারি আছে যার 900টা বাচ্চা আছে, তার মিশনে আমরা দিতে চাই। সরাসরি গভর্নমেন্ট থেকে যোগাযোগ করা হয়েছিল আমেরিকান রাষ্ট্রদূতের সাথে মিশরে। আমেরিকান রাষ্ট্রদূত বলেন এমার্জেন্সি ট্রাঙ্কল করে লিলিয়ানকে ডাকো, লিলিয়ানকে ডেকে পাঠানো হয়। এই ঘটনাটা বিবৃতি দিয়ে তারপরে তাকে রাষ্ট্রদূত বলেন, এই কারণেই আমি আপনাকে আজকে এখানে আসতে বলেছি মিস্টার রাসার, এই সময় আপনার কি খাবার এবং পোশাকের প্রয়োজন আছে আপনার বাচ্চাদের জন্য অরফানেজে? আমাদের এই জাহাজে আমেরিকা থেকে পাঠানো হয়েছে, গ্রিসের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু যেটা ঢুকতে দেয়নি সেটা আমার কাছে রয়েছে জাহাজ। আপনার মিশনের জন্য কি লাগবে, যেখানে 2600টা পোশাক রয়েছে। কটা বাচ্চা? বাইবেলের কাছে যিনি আমাদের চিন্তা এবং ভাবনার নিতান্ত অতিরিক্ত কর্ম করে দিতে পারে। 3টে করে জামা কাপড় পেয়েছিল প্রায় এক একটা বাচ্চা। একটা জামা পাবে কিনা আগামী 10 বছরে চিন্তা ছিল, ছিঁড়ে গেছে জামাগুলো, আর কেনার ক্ষমতা নেই। চিন্তা করছে লিলিয়ান, প্রভু কোথায় পাবো 900টা বাচ্চা? ঈশ্বর তিনি আমেরিকান রেড ক্রস সোসাইটিকে বলে দিলেন জাহাজ নিয়ে চলে যাও, ওখানে দিয়ে দাও ওদেরকে, তার নিয়ন্ত্রণে পৃথিবী চলে। হালেলুয়া। বলে 2600টা পোশাক আছে, 1900টি সোয়েটার আছে, 1900 জোড়া প্যান্ট, মানে 3800খানা প্যান্ট আছে, 3800টি কম্বল আছে, ও 1100টি তোয়ালে রয়েছে জামা কাপড়ের মধ্যে। খাবার দাবার 700 কেজি গুঁড়ো দুধ, 1200 বস্তা চাল। আর তারপরে তিনি বলতে থাকলেন বিশাল তালিকা, ওই তালিকাটা ধরে পরপর বলতে থাকলেন। গোটা গ্রিস দেশকে আশীর্বাদ করার জন্যে, সাহায্য করার জন্যে আমেরিকান রেড ক্রস সোসাইটি থেকে জাহাজ ভর্তি করে পাঠানো হয়েছিল। সেই সমস্ত আশীর্বাদ লিলিয়ান একদিনের প্রার্থনায় পেয়েছিলেন, যেটা গোটা বছরে পাওয়া সম্ভব ছিল। আমেন। বাইবেলের কাছে তালিকা চলতে থাকে। শুধু তালিকাটা যখন ওই আমেরিকান রাষ্ট্রদূত পড়ে যাচ্ছিলেন, আর এই আছে জাহাজে, যা আপনার জন্যে দেয়া হচ্ছে, লিলিয়ান শুনতে কান্নায় ভেঙে পড়লেন। আজকে আপনার আমার জীবনের জন্য প্রার্থনা, প্রভু সেই বিশ্বাস দাও যেন আমরা কঠিন সময়ের মধ্যে তোমার দিকে তাকিয়ে বলতে পারি আমার মুক্তিদাতা জীবিত। ঈশ্বরকে সুযোগ দিন আপনার জীবনে কাজ করার জন্যে, আপনার ভবিষ্যৎকে সাজানোর জন্যে, আপনার পরিবারকে সাজানোর জন্যে, আপনার পরিচর্যাকে সাহায্যের জন্যে। মনে রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ অনেক কিছু হারিয়েছিল, ঈশ্বর তিনি কোটি গুণ তাদেরকে দিয়েছিলেন। শুধুমাত্র ওই দেশে বাচ্চাগুলো একজন মিশনারির প্রার্থনায় আশীর্বাদ পেয়েছিলেন। পরন্তু যদি আজকে আমরা রাজি হই, প্রভুর সাথে একমত হয়ে চলব, এই আশীর্বাদ ঈশ্বর তিনি আমাদের জীবনের জন্য রাখেননি? 100% রেখেছেন।
বাংলা একটা গান আছে, ইংলিশ থেকে ট্রান্সলেশন করা ছিল, বি স্টিল অ্যান্ড নো দ্যাট আই এম গড, স্থির নিশ্চিত হও যেন আমি ঈশ্বর। বছর শেষের আগে অন্তর উজাড় করে প্রভুকে ধন্যবাদ দিন, আমরা হৃদয় থেকে প্রভুকে গৌরব দিই, আর প্রভুকে বলি যে প্রভু আমরা জানি আমার জীবনে তোমার পরিকল্পনা শেষ হয়ে যায়নি, আমার পরিকল্পনা, আমার পরিবারে, আমার মণ্ডলীতে, আমার দেশে তোমার পরিকল্পনা শেষ হয়ে যায়নি। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। ইফ দেয়ার ইজ আ গুড নাইট, দেয়ার ইজ আ গুড মর্নিং টু। যদি একটা শুভ রাত্রি আপনার জন্য রয়েছে, আপনি বিশ্রাম করছেন বিছানায় শুয়ে, জানবেন আগামীকাল সকালটা ঈশ্বর তিনি আপনার জন্য সুপ্রভাত করেছেন, যেখানে আপনি আনন্দিত হয়ে প্রভুকে ধন্যবাদ দিতে পারবেন। আমেন। প্রার্থনা করুন। মঙ্গলবার স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার করুণা, দয়া, অনুগ্রহ, আশীর্বাদের জন্য। আজকে সুন্দর সকালে আরেকবার আমরা অন্তর্জার করে তোমাকে ধন্যবাদ জানাই। আশীর্বাদ করো আমাদেরকে, দয়া করো, সাহায্য করো, পূর্ণতা দাও প্রভু, তোমার উপর নির্ভর করতে সাহায্য করো, বিশ্বাস দাও, সব কিছু বদলে দাও, আমাদের দেখার ভঙ্গিমা, আমাদের চিন্তা করার ভঙ্গিমা, আমাদের পরিকল্পনা, আমাদের বাসনা, আমাদের স্বপ্ন, সব কিছু বদলে দাও। তুমি আমাদের জন্য অনেক মহান পরিকল্পনা করো, সব কিছুর জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। তোমরাকে আশীর্বাদ করছো, আমাদেরকে বড় করো প্রভু, আমরা তোমার হতে থাকতে চাই, সারা জীবন তোমার মনের মতো থাকতে চাই। আশীর্বাদ করো, এগিয়ে নিয়ে চলো, যিশু নামে প্রার্থনা চাই, আমেন।